আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। রাজধানীতে উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল থেকেই জমে ওঠে এক আবেগঘন প্রতিবাদ। শত শত শিক্ষার্থী একত্রিত হয়ে সড়ক অবরোধ করে। বিমানে দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন। তারা জানিয়েছেন তাদের হারানো প্রিয়জনের জন্য ন্যায় বিচার চাই, সঠিক লাশের হিসাব চাই এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা। প্রসঙ্গত, একদিন আগে এই কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও আহতের সংখ্যা নিরূপণে শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করে। ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা বিচার চাই না, সন্তানের লাশ চাই, সঠিক লাশের হিসাব চাই। শান্তিপূর্ণভাবে সড়কে বসে তারা তাদের ৬ দফা দাবি জানান। পুলিশ বারবার তাদের সরিয়ে দিতে বললেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটুট থেকে প্রতিবাদ চালিয়ে যান। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেছেন তারা কোনো সহিংসতা চান না, তবে অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান অটুট। শিক্ষার্থীদের ৬ দফা দাবি হল নিহতদের নাম ঠিকানা নিশ্চিত করে প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা তৈরি, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ দেয়া, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবকরা এসে রক্ত দিচ্ছেন, যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো আহতদের জীবন রক্ষা করা যায়। এই রক্তদান অভিযানে পজিটিভ গ্রুপের পাশাপাশি কিছু নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার ২২ জুলাই সকালে দেখা গেছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মূল ফটকের সামনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছাসেবকদের ভিড় জমেছে। তাদের তালিকা সংগ্রহ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের টাঙ্গাইল জেলা প্রশাসকের প্রতিনিধি দল। বিশ্লেষণে দেখা গেছে পজিটিভ গ্রুপের রক্তদাতাদের সংখ্যা বেশি, তবে নেগেটিভ গ্রুপের রক্তদাতাও পাওয়া যাচ্ছে। এই রক্তদান কার্যক্রমের মাধ্যমে আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মরদেহ হস্তান্তর প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭-এ পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। এর মধ্যে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। বিশ্বের দৃষ্টি এখন ইরানের পরমাণু কর্মসূচির দিকে। আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান স্পষ্ট করে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এই ঘোষণা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন এই কর্মসূচিকে তারা একটি গর্বের বিষয় মনে করেন এবং এটি তাদের সদস্যের স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন প্রয়োজনে আবারও হামলা চালানো হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ পেয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি ইরানের এই অটল মনোভাবের ফলস্বরূপ কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুত তারা। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলোকে ক্ষতিগ্রস্ত করলেও পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করা তাদের জন্য সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তিনি বলেন আমাদের বিজ্ঞানীরা এই অর্জনকে সহজে ত্যাগ করতে চান না, এটা আমাদের জাতীয় গর্বের অংশ। তিনি আরও যোগ করেন ভবিষ্যতের কোনো পরমাণু চুক্তিতেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকা উচিত। উল্লেখ্য গত ২২ জুন মার্কিন নির্বাহী হস্তক্ষেপে ইরানের ৩টি পরমাণু কেন্দ্রের উপর বিমান হামলা চালানো হয়, যার মধ্যে ছিল ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্র। এই হামলা মূলত ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ইরানের সংঘর্ষের জবাব হিসেবে চালানো হয়। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জীবনযাত্রা যেন এক দারুণ বিপর্যয়ে পর্যবসিত হয়েছে। এই পরিস্থিতিতে মানবতার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা দিল বিশ্ববাসী। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে ২৫টি দেশ একত্রিত হয়ে একজোট হয়ে ইসরায়েলে হামলা বন্ধের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত বেশ কিছু রাষ্ট্র যারা মানবিক মূল্যবোধের দিক থেকে এই সংকটের সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে চায়। মঙ্গলবার ২২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে গাজাবাসীর দুর্ভোগ এখন নতুন মাত্রায় পৌঁছেছে। এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া জরুরি বলে মন্তব্য করা হয়। এখনো পর্যন্ত চলমান সংঘর্ষের কারণে শিশু ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। খাদ্য ও পানির মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসের অভাবে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী মে মাসের শেষের দিকে এখন পর্যন্ত অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি খাবারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের মে মাসের শেষের দিকে ২ মাসেরও বেশি সময় ধরে চালানো অবরোধ কিছুটা শিথিল হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
উত্তরা ট্র্যাজেডির অন্ধকারে আলোকের স্পর্শ এনে দিয়েছে বাংলাদেশের যুব ফুটবল দল। মাত্র একদিন আগে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় অচেনা অন্ধকারে নিমজ্জিত শহর যেন শান্তির বার্তা নিয়ে আজ মাঠে ঝলমলে হল বাংলাদেশি ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস। সংবাদ সম্মেলনে এসে দলের কোচ পিটার বাটলার শুধু জয় ও শিরোপার গল্পই বললেন না, বরং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন সেই শোকের জন্য যে শোক বিমানে প্রাণ হারানো অগণিত মানুষের জন্য। আজকের দিনটি উৎসবের নয়, এটি এক গভীর শোকের দিন বললেন তিনি। উত্তরা ট্র্যাজেডির শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের যুব ক্রীড়া জগৎ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। অধিনায়ক আফিন্দা খন্দকারের কণ্ঠে ছিল সে আবেগের ঝর্ণা। আমরা জানতাম আজকের ম্যাচটা আলাদা, আমরা এই জয়ের জন্য খেলব। এই ট্রফি তাদের উৎসর্গ করব যারা আমাদের হার মানানোর মতো বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা হয়েছেন। ম্যাচের পর মাঠে আনন্দের ঝর্ণা হলেও সেই শোকের মাঝেই বিজয়ের উচ্ছ্বাস লুকানো ছিল। সেই অন্ধকারে ছায়া কাটিয়ে পরাজিতের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশ দলের তরুণ তারকা সাগরিকা 4 গোলের মাধ্যমে ট্রফি তুলে এনেছেন। দর্শক, আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ সহ টিভির পর্দায় যে খেলা দেখতে পাবেন। দ্বিতীয় টি20 বাংলাদেশ পাকিস্তান সন্ধ্যা 6টা টি স্পোর্টস ও নাগরিক। তৃতীয় যুব ওয়ানডে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা বেলা 1:30 ইউটিউব ক্রিকেট সাউথ আফ্রিকা। ত্রিদেশীয় টি20 নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বিকেল 5টা টি স্পোর্টস টিভি ডিজিটাল। মেয়েদের ওয়ানডে ইংল্যান্ড ভারত সন্ধ্যা 6টা সনি স্পোর্টস 1। ম্যাক্স 60 ক্রিকেট ফ্লোরিডা লায়ন্স মায়ামি ব্লেজ সন্ধ্যা 7টা টি স্পোর্টস ও সনি স্পোর্টস 5। ক্যারিবিয়ান টাইগার্স মায়ামি ব্লেজ রাত 1:15 টি স্পোর্টস ও সনি স্পোর্টস 5। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।